ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন যাবে, ট্রাইব্যুনাল নিষ্পত্তি করবে। 90 নাম্বার অফ জাজেস আছে, যতটুকু আমি বুঝতে পারছি অর্ডার থেকে, কি যে ক্লিয়ার হবে ট্রাইব্যুনাল থেকে, যার যেটা ছিল রিজেক্ট হয়েছিল অ্যাডজুডিকেশনে, যে ট্রাইব্যুনাল থেকে অ্যাকসেপ্ট হবে, ওদের নাম আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের তো ফাইনাল যে লিস্ট আছে ওটা প্রথম পর্যায়ের জন্য 9 এপ্রিল ফাইনালাইজ হলো লিস্ট। এখন ওর পরে যখন ট্রিবিউনাল ফাংশনিং করলো 21 তারিখ পর্যন্ত যত ডিসপোজ হবে ওটা আমরা যোগ করে দেবো। আর যে ভোটার এখন ক্লিয়ারেন্স পাবে ট্রাইব্যুনাল থেকে, ওদের ভোটিং রাইট রিস্টোর হয়ে যাবে। এই নির্বাচনী আবহে আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, সবচেয়ে খারাপ উদাহরণ হলো এসআইআর এর কাজে আদালতকে বিচারকদের নিয়োগ করতে হয়েছে। তার কারণ বিশ্বাসযোগ্যতার অভাব। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বিশ্বাস করছে না, কমিশন আবার রাজ্য সরকারকে বিশ্বাস করছে না। সুপ্রিম কোর্ট এই মামলায় আপাতত হস্তক্ষেপ না করায় বহাল রইল হাইকোর্টের নির্দেশ। এক সপ্তাহ পরই রাজ্যে বিধানসভা ভোট। এই আবহে রাজ্য প্রশাসনের আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পঞ্চলির বেঞ্চে এই মামলা উঠলে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এটাকে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে? প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, ভোটের দিন ঘোষণার পর প্রশাসনিক স্তরে বদলি সব জায়গায় হয়ে থাকে। এরপরই মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সওয়ালে বলেন, এক রাতে 1100 জন অফিসার বদলে ফেলা হয়েছে। প্রথমবার কোন রাজ্যের মুখ্য সচিবকে বদলি করা হয়েছে। এরপরই প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, দুর্ভাগ্যজনকভাবে মানুষ মনে করেন যে এইসব আধিকারিকরা শুধুমাত্র নিজেদের ভালো পোস্টিং, ভালো সুবিধের জন্য কাজ করেন। মানুষ ভাবে এই আধিকারিকদের কাছে গেলে তারা সুবিচার পাবেন না। প্রধান বিচারপতি আরও বলেন, সবচেয়ে খারাপ উদাহরণ হলো এসআইআর এর কাজে আদালতকে বিচারকদের নিয়োগ করতে হয়েছে। তার কারণ বিশ্বাসযোগ্যতার অভাব। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বিশ্বাস করছে না, কমিশন রাজ্য সরকারকে বিশ্বাস করছে না। দেখুন, এগুলো কিছুই নয়, এগুলো আপনার দেওয়া ট্যাক্সের টাকা কিছু ওই কংগ্রেসি নামি দামি অ্যাডভোকেটদের আর পশ্চিমবঙ্গের কিছু নামি দামি তৃণমূল কংগ্রেসের অ্যাডভোকেটদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা। যা পদক্ষেপ নিয়েছে, যা সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটাই তো কোর্টে চ্যালেঞ্জড, কোর্টে তিরস্কৃত। তৃণমূল কংগ্রেস কোনো মামলায় জিতেছে শুনেছেন? প্রধান বিচারপতি আরও বলেন, যদি আগামীকাল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তখন যদি আপনারা বলেন যে এটা করার জন্য সংসদের অনুমোদন নেই, তাহলে তো মুশকিল। যেই পরিমাণ ট্রান্সফার হয়েছে সেটাই একটু আনন্যাচারাল। এখন আমরাও দৃষ্টি আকর্ষণ করেছি যে এটা তো সত্যি সুপ্রিম কোর্টকে ইলেকশন কমিশনও বলবে যে হ্যাঁ সত্যি আমরা ধাপে ধাপে অনেক রিশাফল করেছি, এটা তো সত্য। যেটা আমরা বলছি অস্বাভাবিক। 15ই মার্চ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নজিরবিহীনভাবে মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য প্রশাসনের নানা স্তরে ঢালাও রদবদল করে নির্বাচন কমিশন। আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী অর্ক কুমার নাগ। মামলাকারীর বক্তব্য সমর্থন করে রাজ্য সরকার। মামলা গড়ায় হাইকোর্টে। সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, ধরে নিতে হবে নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই বদলিগুলি করেছে। বর্তমানে নির্বাচন কমিশনের যা ক্ষমতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আবেদনকারী এটা প্রমাণ করতে পারেননি যে নির্বাচন কমিশন ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছাচার করেছে এবং এর ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন মামলাকারী। সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ না করায় বহাল রইল হাইকোর্টের নির্দেশ। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.